আশা করবো আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানের হাত ধরে সুফল এনে দেওয়ার। দেখুন, প্রথম চলে আসি সাবজেক্টে ঢুকি, সময় খুব কম। প্রথম হচ্ছে সেটা হচ্ছে যে এটা যদি কোনো কারণে গলায় আটকে যায়, ঢোক গিলতে অসুবিধা, ঢোক গিলতে গলায়, মানে গলায় আটকানোটাকে আমরা টিপিক্যালি যেটা বলেছি দেখুন, যে গলায় যে আটকাচ্ছে সেখানে আপনি লক্ষ্য করে দেখুন, এটা ওরোফ্যারিঞ্জিয়াল। সেক্ষেত্রে লক্ষ্য করে দেখুন যে এটা কি এরকম হচ্ছে যে আপনার খাবারটা খাওয়ার সময় গলায় ব্যথা লাগছে, বা খাবারটা গেলার সময় কাশি আসছে, মনে হচ্ছে একটু কাশলে ভালো হবে, খাবারটা মুখে দিয়ে আপনারা কাশলেন, মুখের ভাতটাও হয়তো বেরিয়ে গেল, মুখ দিয়ে ছিটকে বেরিয়ে পড়লো, বা এমন মনে হলো যে খাবারটা এমন হলো, এমন বিষম খেলেন আপনার নাক দিয়ে খাবার চলে আসছে, জল চলে আসছে, এরম মনে হলো। এটা কি আপনার মাঝে মধ্যেই হচ্ছে যে আপনি খেতে বসছেন ডাইনিং টেবিলে, কিন্তু খাবারটা গিলতে গিয়ে দেখছেন লক্ষ্য করে যে আপনার গলায় একটা প্রচণ্ড রকম একটা কাশির মতো ব্যাপার চলে এলো, কিংবা একটা এমন হয়ে গেল যে নাকে মুখে খাবার হয়ে গেল, সে বিষম খেলেন, কেউ বলে না যে দেখ তোর কেউ নাম করছে, কেউ নাম করছে না, ওরোফ্যারিঞ্জিয়াল এটা একটা সমস্যা, এটাকে প্রপার ট্রিটমেন্টের প্রয়োজন আছে। কেউ নাম করছে না, যদি কেউ কারণ নাম করে সুনাম কম করবে, খারাপ নামটা বেশি করবে। কিন্তু খারাপ নাম করুন বা ভালো নাম করুন, তার সাথে বিষমের সম্পর্ক কোনোভাবেই নেই। কিন্তু আপনি এটুকু জেনে রাখুন, আপনি যদি এই অসুখটার সঠিক নামটা না জানেন, তাহলে কিন্তু ভবিষ্যতে এই অসুখের জন্য আপনাকে কিন্তু বড় সমস্যা তো পড়তে হতে পারে। এটাকে প্রপার ডায়াগনোসিস করাটা ভীষণ প্রয়োজন। কারণ জেনে রাখবেন যে আপনি লক্ষ্য করে দেখবেন যে খাবার খাওয়ার পর, বিশেষ করে তরল খাবার, ধরুন এই ধরনের পেশেন্টদের একটা সময় পর লক্ষ্য করে দেখবেন এদেরকে চামচে করে স্যুপ খাইয়ে দেওয়া হচ্ছে, খাবারটা গেলবার আগে গার্গল করলে যেমন আওয়াজ হয় তেমন একটা গলায় আওয়াজ হবে, একটা আওয়াজ হবে, গার্গলিং নয়েজ। এটা দেখবেন খুব বয়স্ক মানুষ যারা বেড রিডেন পেশেন্ট, তাদের ক্ষেত্রে এই সমস্যাটা কিন্তু খুব কমন আসে। কোনো খাবার খেতে গেলে মনে হয় গলায় আটকে যাচ্ছে, তাকে বসিয়ে খাওয়াতে হয়, এরকম একটা ব্যাপার। আর এই বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন এগুলো খুব খুব বড় ম্যাটার। অনেকে দেখবেন কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, সিভিএ পেশেন্ট, যাদের স্ট্রোক হয়ে গেছে, ঠিক আছে। গ্রামগঞ্জের দিকে দেখবেন খুব কমন একটা ম্যাটার থাকে যে সবাই বলাবলি করে প্রাণটুকু খালি শরীরে ছিল, ছেলের হাতে জলটা খেলো আর প্রাণটা বেরিয়ে গেল। তার মানে ছেলে এসে জল খাইয়ে মেরে দিল, তার এমন অবস্থা হয়ে গেছে তার খাবার জলটা গেলার ক্ষমতা নেই, ইসোফেগাস পুরো ব্লক, জলটা যে তিনি গিলবেন তার ক্ষমতা নেই, মুখ দিয়ে নিঃশ্বাস নেওয়া ছাড়া করছেন, মুখ দিয়ে নিঃশ্বাস নেওয়া ছাড়া করছেন, তার মুখে জল দিয়ে দেওয়া হলো, জলটা তিনি না গিলতে ফেললেন, না ফেলতে পারলেন, শ্বাসকষ্ট হয়ে দম আটকে মারা গেলেন। দেখবেন খুব কমন এই কথাটা দেখে গ্রামগঞ্জের দিকে। জাস্ট প্রাণটা ছিল, ছেলের ছুটে এলো, ছেলে আমরা বললাম একটু জল দেবে মাকে, শেষ সময়ে মুখে একটু জল দেওয়া হলো আর তারপরে প্রাণটা বেরিয়ে গেল, নিশ্চয়ই আপনিও শুনেছেন। তো এটা কিন্তু খুব কমন একটা ম্যাটার হয়ে দাঁড়ায়। সুতরাং আলটিমেটলি জানবেন, যখন কোনো কিছু গিলতে অসুবিধা হচ্ছে আপনাকে আপনার ডাক্তারবাবুর পরামর্শ দিতে হবে। অনেক কারণের সাথে রিলেট থাকে। গলার কারণটা যেমন আমি বললাম আপনাদেরকে, যেটা ওরোফ্যারিঞ্জিয়াল একটা বড় কারণ হতে পারে, তেমন একইভাবে কিন্তু বড় কারণ হতে পারে এটা যদি আপনার এই জায়গার সমস্যা হয়, অর্থাৎ দ্যাট ইজ রিলেটেড টু আওয়ার এপিগ্যাস্ট্রিয়াম, বা আপনি বলতে পারেন আমাদের ইসোফেগাসের সমস্যা, আরেকটু ওপরে খাদ্যনালী, ইসোফেগাসের সমস্যা, এপিগ্যাস্ট্রিয়ামটাদের পরে আসবো। ইসোফেগাস রিলেটেড সমস্যা, ইসোফেগাস রিলেটেড সমস্যার মধ্যে সবথেকে অন্যতম যেটা পাই আমরা, সেটা হচ্ছে জিইআরডি, গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। আমাদের স্টমাকের মধ্যে যে অ্যাসিড থাকে, সেই অ্যাসিড খাদ্যনালীতে চলে আসে, এসে খাদ্যনালীর মধ্যে ইরোশন বা ইনফ্লামেশন তৈরি করে। যে ইরোশন বা ইনফ্লামেশন হওয়ার পর একটা সময় পর কিন্তু খাবারটা আর গলাধঃকরণ করা যায় না এবং মনে হয় ওখানে আটকে যাচ্ছে। এর প্রাইমারি সিমটম থাকবে, পেশেন্ট বলবেন আমার কিছু খেলেই মুখ টক হয়ে যায়, এবং তিনি এটা সেটা অম্বলের গ্যাসের ওষুধ খেয়ে চলবেন, কিন্তু সমস্যা কমা বাড়া হতে হতে একটা সময় ওষুধগুলো আর কাজ করে না, যেমন হয় সবার ক্ষেত্রে। আর কিছু ক্ষেত্রে সিমটম থাকবে রাত্রে শোয়ার পর মুখে টক জল চলে আসা। তো এই সিমটমের পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যা খুব বেশি পরিমাণ আসে একটা বয়সের পর, অর্থাৎ খাবার গিলতে সমস্যা হয়। এবং এক্ষেত্রে খাদ্যনালী যেটা সোজা এইভাবে নামে, তাদের ক্ষেত্রে এটা কিন্তু অনেকটা ড্যামেজ হয়ে যায়, এবং ড্যামেজ হয়ে গিয়ে এখানে ইনফ্লামেশন হয়ে ন্যারো হয়ে যায়, খাদ্যনালী ন্যারো হয়ে যায়। কিছু ক্ষেত্রে চলে আসে কি খাদ্যনালীর মধ্যে গ্রোথ আসতে পারে। কীরকম গ্রোথ আসতে পারে আসবো আলোচনায়। কেউ আছেন? নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার। কে বলছেন?